আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি অসাধারণ কাজ। আমাদের আজকের এই প্রজেক্টটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড টমি হিলফিগারের একটি প্রিমিয়াম সোয়েটার। আপনারা সবাই জানেন টমি হিলফিগারের মতো কাস্টমাররা কোয়ালিটি এবং ফিনিশিংয়ের ক্ষেত্রে কতটা সচেতন। তাদের কাজের প্রতিটি সুতা এবং প্রতিটি জয়েন্ট হতে হয় একদম নিখুঁত। আজকের এই সোয়েটারটি 3টি কালার স্টেপ দিয়ে তৈরি, যার লিঙ্কিং প্রসেস আমি আপনাদের বিস্তারিত দেখাব। 1. ইন্টারলক। কাজের শুরুতেই আমরা করছি ইন্টারলক করার প্রসেস। একটি মানসম্মত সোয়েটারের বিভিন্ন পার্টসগুলোকে একে অপরের সাথে নিখুঁতভাবে আটকে রাখার জন্য এই ইন্টারলক ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা 3টি কালার বা স্ট্রাইপের কাজ করছি, তাই ইন্টারলক করার সময় কালার কম্বিনেশন এবং সুতার টান ঠিক রাখা খুব জরুরি। এখানে প্রতিটি লুপ যেন মেশিনের কাঁটায় সঠিকভাবে বসে, যাতে জয়েন্টটি একদম সমান এবং ফিনিশিং প্রফেশনাল হয়। একটি মানসম্মত সোয়েটারের বিভিন্ন পার্টস যেমন বডি, স্লিভ এবং নেক, এগুলোকে একে অপরের সাথে নিখুঁতভাবে আটকে রাখার প্রথম এবং প্রধান ধাপ হল এই ইন্টারলক। যেহেতু আমরা এখানে 3টি আলাদা কালারের স্ট্রাইপ নিয়ে কাজ করছি, তাই ইন্টারলক করার সময় আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হয় কালার কম্বিনেশনের উপর। এখানে প্রতিটি লুপ যেন মেশিনের কাঁটায় বা নিডলে সঠিকভাবে বসে, সেটি আমাদের দক্ষ অপারেটররা নিশ্চিত করছেন। আপনারা লক্ষ্য করুন, সুতার টান বা টেনশন যদি ঠিক না থাকে, তবে জয়েন্টটি কুঁচকে যেতে পারে। তাই আমরা প্রতিটি স্টেপে চেক করি যেন জয়েন্টটি একদম সমান এবং ফিনিশিংটা প্রফেশনাল হয়। ইন্টারলকটা যত পরিষ্কার হবে, আমাদের পরবর্তী লিঙ্কিং কাজগুলো ততটাই সহজ এবং সুন্দর হবে। 2. শোল্ডার জয়েন। ইন্টারলকের পর আমরা চলে আসি শোল্ডার বা কাঁধের জয়েন্টে। সোয়েটারের সঠিক শেপ বা আকৃতি বজায় রাখার জন্য শোল্ডার জয়েন হচ্ছে সবচেয়ে ভাইটাল পার্ট। টমি হিলফিগারের মতো বড় ব্র্যান্ডের কাজে সামান্য ভুলও গ্রহণযোগ্য নয়। এখানে লক্ষ্য রাখতে হয় যেন সামনের পার্ট এবং পেছনের পার্টের 3টি কালার স্ট্রাইপ একদম সমানভাবে জোড়া লাগে। সামান্য একটু এদিক সেদিক হলে কিন্তু পুরো সোয়েটারের ফিটিং এবং লুক নষ্ট হয়ে যাবে। একটি সোয়েটার পরার পর তার ফিটিং কেমন হবে, তা নির্ভর করে এই শোল্ডার জয়েন্টের উপর। টমি হিলফিগারের মতো বড় ব্র্যান্ডের কাজে সামান্য 1 মিলিমিটারের ভুলও কিন্তু গ্রহণযোগ্য নয়। এখানে আমাদের মূল চ্যালেঞ্জটি দেখুন, সামনের পার্ট এবং পেছনের পার্টের যে 3টি কালার স্ট্রাইপ আছে, সেগুলো যেন একদম কাটায় কাটায় মিলে যায়। আপনারা ভিডিওতে ক্লোজলি লক্ষ্য করুন, অপারেটর কত ধীরে এবং সাবধানে স্ট্রাইপগুলো মেলাচ্ছেন। সামান্য একটু এদিক সেদিক হলে কিন্তু পুরো সোয়েটারের লুকটাই নষ্ট হয়ে যাবে। এই নিখুঁত মেলবন্ধনী একটি সাধারণ পোশাককে প্রিমিয়াম কোয়ালিটিতে রূপান্তর করে। আমরা এখানে প্রতিটি পিস আলাদাভাবে চেক করি যেন কোনো বিচ্যুতি না থাকে। 3. স্লিভ জয়েন। এখন আমরা করছি স্লিভ বা হাতা জয়েন করার কাজ। এই ধাপে আমরা ব্যবহার করছি বিশেষ সেরাফিল সুতা। টমি হিলফিগারের কাজে এই সুতা ব্যবহারের প্রধান কারণ হল এর অসাধারণ ফিনিশিং এবং স্থায়িত্ব। 3টি আলাদা কালার স্টেপের ওপর দিয়ে যখন সেলাই বা লিঙ্কিং করা হয়, তখন সাধারণ সুতায় অনেক সময় লুজ হওয়ার ভয় থাকে। কিন্তু এই সেরাফিল সুতা ব্যবহারের ফলে সেলাইটি একদম টাইট এবং মজবুত থাকে, যা হাতা আর বডির জয়েন্টকে করে তোলে একদম নিখুঁত। এই ধাপটি অত্যন্ত স্পর্শকাতর, কারণ হাতার জয়েন্টে সবচেয়ে বেশি টান পড়ে। আর এই কারণেই এই ধাপে আমরা ব্যবহার করছি বিশেষ সেরাফিল সুতা। টমি হিলফিগারের কাজে কেন এই সুতা ব্যবহার করা হয়? এর কারণ হল এর অসাধারণ স্থায়িত্ব এবং ফিনিশিং। 3টি আলাদা কালারের উপর দিয়ে যখন লিঙ্কিং করা হয়, তখন সাধারণ সুতা ব্যবহার করলে অনেক সময় সেলাই লুজ হয়ে যায় বা জয়েন্টটি মোটা দেখায়। কিন্তু সেরাফিল সুতা ব্যবহারের ফলে সেলাইটি যেমন টাইট থাকে, তেমনি এটি দেখতেও খুব মসৃণ লাগে। আপনারা ভিডিওতে দেখুন হাতা আর বডির জয়েন্টটি কতটা নিখুঁতভাবে মিশে যাচ্ছে। আমাদের অপারেটররা মেশিনের গতি নিয়ন্ত্রণ করে প্রতিটি স্টিচ অত্যন্ত যত্নের সাথে সম্পন্ন করছেন যাতে বায়ারের ডিমান্ড শতভাগ পূরণ হয়। এই পর্যায়ে আমরা ব্যবহার করছি বিশেষ মানের সেরাফিল সুতা। বিশ্বখ্যাত ব্র্যান্ড টমি হিলফিগার এর মান বজায় রাখতে এই সুতা অপরিহার্য। এর প্রধান কারণ হল এর অসাধারণ ফিনিশিং এবং দীর্ঘস্থায়ী স্থায়িত্ব। পোশাকের ডিজাইনে যখন 3টি আলাদা কালার ব্লকের উপর দিয়ে লিঙ্কিং বা সেলাই করা হয়, তখন সাধারণ সুতায় সেলাই লুজ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। কিন্তু সেরাফিল সুতা ব্যবহারের ফলে সেলাইটি হয় অত্যন্ত টাইট, মজবুত এবং সুনিপুণ, যা হাতা ও বডির সংযোগস্থলকে করে
তোলে একদম নিখুঁত ও আরামদায়ক। চার, নেক জয়েন। সোয়েটারের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল নেক বা গলা জয়েন করা। 3টি কালার স্টেপের সাথে সামঞ্জস্য রেখে আমরা নেকটি জয়েন করছি। এখানে গলার রাউন্ড শেপ বা কলারটি জয়েন করার সময় যদি লুপ ঠিকমতো না পড়ে, তবে কলারটি পরার সময় সুন্দরভাবে বসে থাকবে না। এই সূক্ষ্ম হাতের ফিনিশিংই একটি সাধারণ সোয়েটারকে টমি হিলফিগারের মতো প্রিমিয়াম লুক দেয়। নেক জয়েন শেষ করার পর এখন আমরা চলে এসেছি ভিডিওর চূড়ান্ত পর্যায়ে, আর তা হল সাইড জয়েন করার কাজ। এই ধাপে আমরা ব্যবহার করছি বিশ্ববিখ্যাত সেরাফিল সুতা। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, কেন আমরা এখানে সেরাফিল ব্যবহার করছি? এর প্রধান কারণ হল আমাদের এই সোয়েটারের কালারিং স্টেপ বা 3টি ভিন্ন রঙের স্ট্রাইপ। সাধারণ সুতা দিয়ে 3টি আলাদা রঙের ওপর দিয়ে সেলাই করলে সেই সেলাইটি বাইরে থেকে স্পষ্ট দেখা যায়, যা প্রিমিয়াম লুক নষ্ট করে দেয়। কিন্তু সেরাফিল সুতা দিয়ে সাইড জয়েন করার বড় সুবিধা হল, এটি সেলাই করার পর কালার স্ট্রাইপগুলোর সাথে এমনভাবে মিশে যায় যে বাইরে থেকে সেলাইটি একদমই দেখা যায় না। আপনারা ভিডিওতে ক্লোজলি লক্ষ্য করুন, বডির সামনের এবং পেছনের পার্টের কালার স্ট্রাইপগুলো যখন আমরা জোড়া দিচ্ছি, তখন জয়েন্টটি কতটা মসৃণ এবং ইনভিজিবল বা অদৃশ্য লাগছে। এই নিখুঁত ফিনিশিংয়ের কারণেই টমি হিলফিগারের মতো বড় ব্র্যান্ডগুলো আমাদের উপর আস্থা রাখে। সাইড লক করার পর সোয়েটারের 3টি কালার স্ট্রাইপ এখন একদম কাটায় কাটায় মিলে গেছে এবং বডিটি প্রপার শেপে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, এভাবেই আমাদের 3 কালার স্টেপের প্রিমিয়াম সোয়েটারটি কমপ্লিট হল। বড় বায়ারদের কাজ করার মূল চাবিকাঠি হল ধৈর্য এবং কোয়ালিটি। আমাদের এই পরিশ্রমের ফসল যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এই জয়েন্টটি করার সময় সেলাইয়ের টান বা টেনশন একদম ঠিক রাখা খুব জরুরি। আমরা এখানে বিশেষভাবে সেরাফিল সুতা ব্যবহার করছি, যা সেলাইটিকে টাইট রাখে। এর ফলে একাধিক রঙের কাপড়ের সংযোগস্থলে সেলাই আলগা হওয়ার কোনো ঝুঁকি থাকে না।
আমাদের মূল লক্ষ্য হল সেলাইয়ের ফিনিশিং যেন বাইরে থেকে একদম মসৃণ এবং নিখুঁত দেখায়। দেখুন কিভাবে 3টি আলাদা রঙের কাপড়ের সংযোগস্থল কোনো রকম জড়তা ছাড়াই মিলে গেছে। পেশাদার কাজের মূল চাবিকাঠি হল সঠিক উপকরণের ব্যবহার। এই সুতা ব্যবহারের ফলে হাতা ও বডির সংযোগস্থলটি মজবুত হওয়ার পাশাপাশি অত্যন্ত আরামদায়ক হয়।